আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে সকল উম্মতেরা এশার নামাজ জামাতে পড়বে, এশার নামাজ জামাতে পড়ে রাত্রিতে ঘুমাবে, অর্ধেক রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সব আল্লাহ তার নামে আমল নামার মধ্যে দিয়ে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দা আমি নবীর উম্মত এশার নামাজ পড়লো জামাতের সহিত মসজিদের মধ্যে গিয়ে, আবার ফজরের নামাজটাও জামাতে মসজিদে পড়বে, আল্লাহর নবী বলে সে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সব মহান আল্লাহ তার নামে আমল নামার মধ্যে সেই পরিমাণে সব দিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সুন্নত পড়বে আল্লাহ পাক দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে উত্তম বদলা ওই বান্দা বান্দিকে আল্লাহ দিয়ে দিবে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের খুঁটা হলো পাঁচটা খুঁটার উপরে ইসলাম স্থাপিত। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের পাঁচটা খুঁটার প্রথম নম্বর খুঁটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনয়ন করা। ঈমান আনার পরে বান্দা বান্দির সর্বপ্রথম কাজই হলো ওয়া ইকামিস সালাহ। বান্দা বান্দি ঈমান আনার পরে সর্বপ্রথম কাজই হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসলামের পাঁচটা খুঁটার মধ্যে প্রথম নম্বর হলো কালিমা, 2 নম্বরে হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ ইসলামের দ্বিতীয় খুঁটা। আর নামাজ হলো সর্বোত্তম ইবাদত। ইবাদতের বেলা সর্বপ্রথম উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। ওই নামাজ কিভাবে পড়তে হবে? জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা নামাজ পড়ব যেইভাবে নবীকে নামাজ পড়তে দেখেছি। নবীকে তো আমরা পাইব না, দেখব কিভাবে? নবীর উত্তরসূরি ওয়ারিসগণ উলামায়ে কেরাম তাদের কাছ থেকে আমরা নামাজ শিক্ষা করব, সেইভাবে নামাজ পড়ব। আসুন আমরা নামাজ সংগ্রাম থেকে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রজনীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এর মধ্যে সর্বপ্রথম হলো ফজরের নামাজ, ফজরের সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে সে চলে যাবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে পড়লো সে কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে সে থাকবে। সে যদি কৃষক হয়, জমিনের মধ্যে হাল চাষ করে, জমিনের মধ্যে কৃষি কাজের মধ্যে থাকে, সে আল্লাহর জিম্মাদারিতে থাকবে। তার কোনো ভয় নাই, টেনশন নাই। গাড়ি চালক গাড়ি চালাবে, তারও কোনো ভয় নাই, সে আল্লাহর জিম্মাদারিতে আছে। সেরকমভাবে যারা নদীর মধ্যে মাঝি, যারা নৌকা বায়, ওই সকল ব্যক্তিদেরও কোনো ভয় নাই, টেনশন নাই। ফজরের নামাজ পড়ার কারণে তারা আছে আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। এজন্য আসুন বন্ধুগণ আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ফজরের নামাজ পড়বে তারা আল্লাহর জিম্মাদারিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে থাকলে তার কোনো ভয় নাই, টেনশন নাই। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের অন্ধকার ও এশার নামাজের অন্ধকারের মধ্যে হাঁটবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরকালের সকল অন্ধকার দূর করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে সকল উম্মতেরা এশার নামাজ জামাতে পড়বে, এশার নামাজ জামাতে পড়ে রাত্রিতে ঘুমাবে, অর্ধেক রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সব আল্লাহ তার নামে আমল নামার মধ্যে দিয়ে দিবি। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল বান্দা আমি নবীর উম্মত এশার নামাজ পড়লো জামাতের সহিত মসজিদের মধ্যে গিয়ে, আবার ফজরের নামাজটা জামাতে মসজিদে পড়বি, আল্লাহর নবী বলে সে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সব মহান আল্লাহ তার নামে আমল নামার মধ্যে সেই পরিমাণে সব দিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সুন্নত পড়বে, আল্লাহ পাক দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে উত্তম বদলা ওই বান্দা বান্দিকে আল্লাহ দিয়ে দিবে। ফজরের সুন্নত যে পড়বে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা আছে তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ পাক তাকে দিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের সুন্নত পড়ার পদ্ধতি হলো ওই নিয়মে যদি কেউ পড়ে যে নিয়মটা নবীজি বাতিয়ে দিয়েছে। ফজরের সুন্নতের মধ্যে প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে প্রথম রাকাতে সূরা পড়বে সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। যে ব্যক্তি ফজরের সালাত সুন্নতের মধ্যে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বে, সেই ব্যক্তি মুনাফিকের ঘোষণা দিয়ে দিল, আল্লাহ মুনাফিকের কাতার থেকে তার নাম কেটে দিবে। 2 নম্বর রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে 2 নম্বর রাকাতের মধ্যে যে ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা পড়বে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই ইমানের ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ পাক তার অন্তরকে ইমানের নূর দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। ফজরের সুন্নত নামাজের পরে ফজরের ফরজ নামাজের আগে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। নবীজি বলেছে ওই সময় তোমরা দোয়া করবে, ওই সময়ের দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে আল্লাহ পাক নিজে তার সাথে সাক্ষাতের ঘোষণা দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দি যখন মুসিবতের মধ্যে থাকবে, ফজরের নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালাম দিবেন যারা ফজরের নামাজ পড়বে। এই জন্য মুহতারম হাজিরিন, আমরা
5 ওয়াক্ত নামাজ তো পড়বই, বিশেষ করে ফজরের নামাজ আমরা কেউ ছাড়ব না, কারণ ফজর এবং আসরের নামাজ মানুষের জন্য পড়াটা খুব কষ্টকর হয়ে যায়। পবিত্র কালামে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। আসর এবং ফজর ওই দুইটা নামাজের সময় মানুষ খুব কষ্টের মধ্যে থাকে। আসরের নামাজে বিভিন্ন পেরেশানির মধ্যে, আর ফজরের নামাজ ঘুমে বেবুর থাকে। এই জন্য আমরা ফজরের নামাজগুলি আদায় করব, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ার তৌফিক দান করুক। আর বিশেষ করে ফজরের নামাজটা যাতে জামাতের সাথে পড়তে পারি সেই তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।